আজ আমি মাত্র 750 টাকায় রাজশাহী ভ্রমণ করব। তো এখানে আমার যাত্রাটা শুরু হবে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এবং রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। ঢাকা হতে রাজশাহীর দূরত্ব 250 কিলোমিটার ও ওখানে 50-60 কিলোমিটারের মতো ঘুরবো এবং রাজশাহী হতে ঢাকার দূরত্ব 250 কিলোমিটার, টোটাল 550 কিলোমিটারের মতো একটা রাইড হবে। তো 550 কিলোমিটার রাইড দিতে আমার বাইকে মূলত 50 কিলোমিটার করে মাইলেজ দেয়, তো এখানে খরচ হবে এক্ষেত্রে মূলত 1350 টাকার অকটেনে হয়ে যাওয়ার কথা। তারপর আমি 50 টাকার অকটেন বেশি নিই, টোটাল 1400 টাকার অকটেন লোড দিই এবং রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার ক্ষেত্রে যমুনা সেতুর টোল পরে 50 টাকা এবং আসার ক্ষেত্রে টোল পরে 50 টাকা, তো টোটাল সব মিলিয়ে খরচ হয় 1500 টাকা। যেহেতু আমরা দুইজন রাইড দিই, তো দুইজন রাইডের ক্ষেত্রে অর্ধেক খরচ ভাগাভাগি করে নিলে 750 টাকা করে এক একজনের খরচ পড়ে। দেখতে দেখতে আমি রাজশাহী এন্ট্রি করছি। এটা হইতেছে রাজশাহী পদ্মার পার। তো পদ্মার পাড়টা অনেক ফেমাস একটা জায়গা, আর এটা হচ্ছে পদ্মার পার মুক্ত মঞ্চ। এই আমি পদ্মার পার মুক্ত মঞ্চের সামনে। প্রতি বিকালে মুক্ত মঞ্চে আশেপাশে লোকালয়ের মানুষ ও পর্যটকরা ঘুরতে আসে এই পদ্মার পারে। তো এটা হইতেছে পদ্মার পাড়ের সাথেই মসজিদ, এটা হইতেছে ঈদগাহ মসজিদ। চলুন সামনের দিকে যাই। এখন আছি বরেন্দ্র জাদুঘরের সামনে। বরেন্দ্র জাদুঘরটি 1910 খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা হয় এবং এটি বাংলাদেশের সর্বপ্রথম এবং সব থেকে পুরনো কোনো জাদুঘর। মূলত আজকে বন্ধ, তাই আর এন্ট্রি নিতে পারি নাই। চলুন অন্যদিকে যাই। এখন আছি রাজশাহী সিটি কলেজের সামনে। রাজশাহী সিটি কলেজটাও একটা ঐতিহ্যবাহী কলেজ। এখন আমি রাজশাহী মেন টাউনে। তো রাজশাহীর যে আশেপাশ দিয়ে যে কতটা ক্লিন, এটা না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। মূলত এখন আমি যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির দিকে। তো এইটা হইতেছে ইউনিভার্সিটি রোড। রাজশাহী শহরের অনেক ঐতিহ্য রয়েছে এবং এর নামকরণ নিয়ে নানান মতভেদ রয়েছে। সাধারণভাবে রামপুর এবং বলিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গঠিত হয়েছে। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মহানগরী। এটি আয়তনে বাংলাদেশের 6ষ্ঠ এবং জনসংখ্যার দিক থেকে 9ম বৃহত্তম মহানগর। তো এই শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত। তো পদ্মা নদীর যে সৌন্দর্যটা একটু আগে আপনাদেরকে তুলে ধরছি। রাজশাহী মূলত শিক্ষা, উন্নত লাইফ এবং পরিষ্কার পরিচ্ছন্নর জন্য বেশি পরিচিত লাভ করেছে। তো এখন আমি আমার গন্তব্যের সামনে চলে আসলাম, রাজশাহী ইউনিভার্সিটি। এটা হইতেছে রাজশাহী ইউনিভার্সিটির এন্ট্রি নেওয়ার পরের যে প্রথম যে রোডটা, ওই রোড দিয়ে আমি যাইতেছি। খুবই ভালো লাগতেছে, খুবই মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় মানে মনটা জোড়াই গেল রাজশাহী আইসা। এক কথায় এখানে আশেপাশে স্থাপনা যে কতটা সুন্দর, না আসলে কোনোদিনও ভাবতেই পারতাম না। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন এবং তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে টোটাল 59টি বিভাগ। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের দিকে নিয়ে যেতেছি। চারুকলা ডিপার্টমেন্টটা সত্যি অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে যতগুলা বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এ বিভিন্ন প্রকার কারুকার্য এখানে দেওয়া আছে। তো বিভিন্ন প্রকার যে কারুশিল্প আছে, মানুষের যে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে এবং বিভিন্ন পাথর দিয়ে যে কত সুন্দর ডিজাইন এবং আলপনা এখানে আছে, এটা না আসলে